গতকালকে দেখলাম পশ্চিমবঙ্গের একজন সবজান্তা এচড়ে পাকা বুদ্ধিজীবী অরিত্র দত্ত বণিক অভয়া দিদির মাকে নিয়ে ফেসবুকে একটা লম্বা চওড়া পোস্ট করেছে, যেই পোস্টের সারমর্ম ছিল কেন উনি বিজেপির প্রার্থী হচ্ছেন। সেই ফেসবুক পোস্টের এক জায়গায় অরিত্র দত্ত বণিক অভিযোগ করেছে, লিখেছে 14ই আগস্ট রাতে আরজিকর আন্দোলনের চিত্র দেখে প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়কে দিল্লির কোনো অফিস থেকে ফোন করে মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তুলে নিতে বলা হয়েছিল। আমি অরিত্র দত্ত বণিকের কাছে জানতে চাই, গোটা রাজ্যের মানুষ জানতে চাই, আপনি কি করে জানলেন দিল্লির কোনো অফিস থেকে 14 তারিখ রাতে ডিওয়াই চন্দ্রচূড়কে ফোন করা হয়েছিল, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে ফোন করা হয়েছিল? কি করে জানলেন আপনি কি কনফারেন্সে ছিলেন? ডিওয়াই চন্দ্রচূড় বা দিল্লির যে অফিস থেকে ফোন করা হয়েছিল তারা কি আপনাকে কনফারেন্সে নিয়েছিল? নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে অভয়া দিদির মা গতকালকে বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্ভবত বিজেপি ওনাকে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে চলেছে। এই বিষয়টা সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক হচ্ছে, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন কেন উনি বিজেপির প্রার্থী হচ্ছেন। সব থেকে বেশি সমালোচনা করছে, প্রশ্ন করছে বামপন্থীরা, কেন উনি বিজেপির প্রার্থী হচ্ছেন। এটা নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা বামপন্থীদের। দেখুন, তামান্নার মা সিপিএম এর প্রার্থী হয়েছে, এটা নিয়ে তো আমরা কোনো কথা বলিনি, আমরা কোনো সমালোচনা করিনি। ওনার মনে হয়েছে গণতান্ত্রিক দেশে উনি বামপন্থীদের হয়ে লড়াই করবেন, উনি বামেদের হয়ে লড়াই করছেন, বামেরা ওনাকে টিকিট দিয়েছেন, এটা নিয়ে তো আমরা কোনো কথা বলিনি, আমরা কোনো সমালোচনা করিনি। গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে। কিন্তু অভয়া দিদির মা যখন বিজেপির প্রার্থী হতে চাইছেন, তখন আপনাদের কেন এত মাথা ব্যথা, আপনাদের কেন এত সমস্যা? মানে উনি কোনো অপরাধ করে ফেলেছেন? বিজেপির প্রার্থী হওয়া কি কোনো অপরাধ, কোনো ক্রাইম করে ফেলেছেন উনি, কোনো পাপ করে ফেলেছেন? বামপন্থীরা কালকে থেকে দেখছি প্রচণ্ড বাজে ভাষায়, নোংরা ভাষায়, কুরুচিকর ভাষায় অভয়া দিদির মাকে, বাবাকে আক্রমণ করে চলেছে, গালাগালি করে চলেছে। অভয়ের মা বিক্রি হয়ে গেছে, অভয়ের মা বিজেপির দালালি করবে, এই ধরনের অনেক কুরুচিকর মন্তব্য তাদেরকে ব্যক্তিগত গালাগালি করে করা হচ্ছে। উনি যেটা সঠিক মনে করেছেন সেটাই করেছেন, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিজেপি তো ওনাকে জোর করে বা ভয় দেখিয়ে প্রার্থী করেনি, উনি নিজের ইচ্ছায় প্রার্থী হতে চেয়েছেন, বিজেপি প্রার্থী করতে চলেছে। এটা নিয়ে বামেদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারছি না। আজকে যদি অভয়া দিদির মা সিপিএম এর ক্যান্ডিডেট হতেন তাহলে এত তো সমালোচনা হতো না, বামেরা এত গালিগালাজ করতো না, এত ওনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতেন না। গতকালকে দেখলাম পশ্চিমবঙ্গের একজন সবজান্তা এচড়ে পাকা বুদ্ধিজীবী অরিত্র দত্ত বণিক অভয়া দিদির মাকে নিয়ে ফেসবুকে একটা লম্বা চওড়া পোস্ট করেছে, যেই পোস্টের সারমর্ম ছিল কেন উনি বিজেপির প্রার্থী হচ্ছেন। সেই ফেসবুক পোস্টের এক জায়গায় অরিত্র দত্ত বণিক অভিযোগ করেছে, লিখেছে 14ই আগস্ট রাতে আরজিকর আন্দোলনের চিত্র দেখে প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়কে দিল্লির কোনো অফিস থেকে ফোন করে মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তুলে নিতে বলা হয়েছিল। আমি অরিত্র দত্ত বণিকের কাছে জানতে চাই, গোটা রাজ্যের মানুষ জানতে চাই, আপনি কি করে জানলেন দিল্লির কোনো অফিস থেকে 14 তারিখ রাতে ডিওয়াই চন্দ্রচূড়কে ফোন করা হয়েছিল, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে ফোন করা হয়েছিল? কি করে জানলেন আপনি কি কনফারেন্সে ছিলেন? ডিওয়াই চন্দ্রচূড় বা দিল্লির যে অফিস থেকে ফোন করা হয়েছিল তারা কি আপনাকে কনফারেন্সে নিয়েছিল, নাকি আপনার কাছে ওই ফোন কলের কোনো কল রেকর্ডিং রয়েছে, কোনো স্ক্রিনশট রয়েছে, কোনো স্ক্রিন রেকর্ড রয়েছে, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? কোন প্রমাণের ভিত্তিতে আপনি এই অভিযোগ করেছেন আমি জানতে চাই, গোটা বাংলার মানুষ জানতে চায়। আপনি সব জানেন, আপনার কাছে সব খবর আছে, সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, তাহলে সেই তথ্য প্রমাণটা সামনে আনুন। আপনারা একবার ভাবুন তো, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে দিল্লির কোনো অফিস থেকে ফোন করে বলা হচ্ছে যে মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তুলে নিতে, আর উনি সেই নির্দেশ মেনে, দিল্লির কোনো একটা অফিসের নির্দেশ মেনে, এখানে অরিত্র দত্ত মেনশন করেনি কোন অফিস থেকে ফোন করা হয়েছিল, যাই হোক যে অফিস থেকেই ফোন করা হোক না, সেই নির্দেশ মেনে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তুলে নিয়েছেন। এটা বিশ্বাস করতে হবে। কোন প্রমাণের ভিত্তিতে এটা আমরা বিশ্বাস করব? আর কোন প্রমাণের ভিত্তিতে আপনি এই অভিযোগ করেছেন? ডিওয়াই চন্দ্রচূড় তো বিজেপির বিরুদ্ধে ওই ইলেকটোরাল বন্ড নিয়ে রায় দিয়েছিল। 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া তৈরি হয়েছিল যেই রায় নিয়ে। অভয়া দিদির মায়ের বিজেপির প্রার্থী হওয়া নিয়ে গতকালকে ডক্টর নারায়ণ ব্যানার্জি খুব সুন্দর কথা বলেছেন। কি বলেছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি আপনারা আগে শুনুন, তারপরে আমি আরও কথা বলবো। অভয়ের মার বিরুদ্ধে যারা কথা বলছেন যে কেন উনি বিজেপি হয়ে দাঁড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে একমাত্র মেয়েকে কারা খুন করেছে? তৃণমূল খুন করেছে, তৃণমূল আশ্রিত গুন্ডারা খুন করেছে। কোন জায়গায় খুন করেছে? একটা মেডিকেল কলেজে।
এবং সেখানে কর্মরত অবস্থা, যেটা পশ্চিমবঙ্গ কেন কোথাও হয়নি। গণ আন্দোলনের রূপ আমরা দেখেছি। আমি বেশ কিছুদিন অভয় আন্দোলনের সামনের দিকে ছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলাম এই আন্দোলনটা, গণ আন্দোলনকে টেনে নিয়ে যাওয়ার পেছনে যে ভূমিকাটা থাকার দরকার সেই ভূমিকাটা ছিল না। এটা অনেকটা ডাক্তারদের নিজস্ব পাওয়ার আন্দোলন হয়ে গিয়েছিল। আর আজকে যখন উনি দাঁড়িয়েছেন অভয়ের মা তার মৃত মেয়ের বিচারের জন্য, আমি তাকে সম্পূর্ণ সমর্থন করি। কারণ যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, এখন ক্ষমতা একমাত্র বিজেপি পাবে। আর বিজেপির যিনি হেড, তিনি কিন্তু ব্রিগেডের ময়দানে বলে গেছেন যে আরজিকর হত্যাকাণ্ডের শেষ উনি দেখে ছাড়বেন। সুতরাং যদি মেয়ের বিচার চাইতে হয়, এমন একটা শিবিরে যেতে হবে তাকে যেখান থেকে বিচার পাওয়া যায়। তবে এক্ষেত্রে অন্য কাউকে দোষারোপ উনি করবেন কি করবেন না, এটা ওনার ব্যাপার। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, কেউ কারোর পার্টির কেনা সম্পদ নয়। এটা যারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তাদের উন্নতি হবে। একদমই তাই। এই মুহূর্তে তৃণমূলকে যদি কেউ পশ্চিমবঙ্গে হারানোর ক্ষমতা রাখে তাহলে সেটা বিজেপি। অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর, একমাত্র বিজেপির ক্ষমতা রয়েছে। আর এটা বামপন্থীরাও খুব ভালো করে জানে। তাদের কোনো ক্ষমতা নেই বিজেপিকে হারানোর। তারা খাতা খোলার জন্য লড়াই করছে, তারা খাতা খোলার জন্য প্রার্থী দিচ্ছে, 0 থেকে 1 হওয়ার জন্য তারা প্রার্থী দিচ্ছে, তারা লড়াই করছে। তারা তৃণমূলকে হারানোর জন্য তো লড়াই করছে না, তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছে একমাত্র বিজেপি। অভয় দিদির মা মনে করেছেন বিজেপিতে যাওয়ার প্রয়োজন রয়েছে, বিজেপিতে গেলে আগামী দিনে তিনি কিছু করতে পারবেন, সেই জন্যই তিনি যাচ্ছেন। এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কেন বামপন্থীরা এত কাদা ছোড়াছুড়ি করছেন, অভয়ের মাকে নিয়ে এত নোংরা নোংরা মন্তব্য করছেন আপনারা? আপনাদের দলে যদি যেত, আপনাদের দল থেকে যদি টিকিট নিয়ে প্রার্থী হতো, তাহলে তো মাথায় তুলে নাচতেন আপনারা। আজকে বিজেপিতে গেছে বলে আপনাদের গাত্রদাহ হচ্ছে, বিজেপির টিকিটে দাঁড়াচ্ছে বলে আপনাদের এত সমস্যা হচ্ছে, এত কষ্ট হচ্ছে। কি কারণে? তার মানে আপনারা চান তৃণমূল ক্ষমতায় থাকুক, আপনারা চান তৃণমূলকে ক্ষমতায় রাখতে। আপনারা তো নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং করেন, আপনারা তো নো ভোট টু টিএমসি ক্যাম্পেনিং করেন না। অভয়া দিদির মা যে সিদ্ধান্ত নিয়েছে, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। উনি যদি সিপিএমের টিকিটেও লড়াই করতেন, আমি কোনো বিরোধিতা করতাম না, আমি কোনো সমালোচনা করতাম না। উনি মনে করেছেন বিজেপির টিকিটে লড়াই করতে হবে, তৃণমূলকে সরাতে গেলে একমাত্র বিজেপিই পারবে, বিজেপির সেই ক্ষমতা রয়েছে। উনি বিজেপির টিকিটে লড়াই করতে চেয়েছেন। এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি ওনার সিদ্ধান্তকে সমর্থন করছি, আমি ওনার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।